কোনো ধরনের গুন্ডামিকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না। আমরা একটা ইফতার মাহফিলে গেছি, রাজনৈতিক ভাবে আমি আমার রাজনৈতিক অবস্থান জানাইতে পারি, কিন্তু এইটার জন্য দেশীয় অস্ত্রশস্ত্র সহ বিএনপি নামধারী সন্ত্রাসীরা ফ্যাসিস্টদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে আইসা মব করবে, এটা কখনো আমরা স্পেস দিব না। একটা কথা স্পষ্ট করে বলবো, আমাদের আমি আক্রান্ত বলতে অবরুদ্ধ শোনার পরে আমাদের নেতাকর্মীরা হাজির হয়েছেন এবং প্রশাসনের সামনে সাংবাদিকদের সামনে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। আমাদের জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ফয়সাল আহমেদের আপনারা দেখেন চোখে আঘাত করা হয়েছে এবং হামলা করা হয়েছে, এবং সেই সাথে আরো 4-5 জনকে আঘাত করা হয়েছে, হামলা করা হয়েছে। আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্সের মুখ্য সংগঠক জোবায়ের সর্দারের উপরও হামলা করা হয়েছে। এছাড়া আমাদের যারা ছিলেন, মানে আমাদের এনসিপির জাভেদ আলম, এরপরে হচ্ছে তরিকুল ইসলাম সহ আমাদের 5-6 জন নেতাকর্মীর উপর হামলা করা হয়েছে স্পেসিফিক টার্গেটেড করে, যে ওরা এনসিপির কর্মী, ওদেরকে ধর। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ভাইদেরকে বলবো যে আপনারা যদি মনে করেন অভ্যুত্থানের পরেও গুন্ডামি করে রাজনীতি করবেন, তাইলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। জনগণ আর গুন্ডামি দেখতে চায় না। জনগণ গুন্ডামি দেখতে চায় না বলেই জনগণ এই এই আসনে, আপনারা গুন্ডামির শহর বানায় রাখছেন, এই আসনে আমাদেরকে ভোট দিছে বিকল্প হিসেবে। আমরা জনগণের আস্থায় রাখতে চাই। আমরা কখনো আমরা প্রশাসনকেও বলেছি আমরা আইন শৃঙ্খলার কোনো ধরনের ব্যাঘাত ঘটুক চাই না। আমরা আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে বলেছি আপনারা শান্ত থাকেন, কোনো ধরনের কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে আপনারা জড়াবেন না, আমার সাথেই আপনারা বের হয়ে চলে আসবেন। তারা আমার সাথে বের হয়ে চলে আসছে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীলতা দেখাইছি। যারা আইনের প্রতি অশ্রদ্ধা দেখায়া ওইখানে মব করেছেন, দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছেন, আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছেন, অবশ্যই প্রশাসনকে পুরো ঘটনা অ্যানালাইসিস করে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। তা না নেওয়া হয় তাহলে ছাত্র জনতা ফ্যাসিস্টদের যেভাবে প্রতিহত করেছে ওইভাবেই ছাত্র জনতা রাজপথে নামবে ইনশাআল্লাহ। মঞ্চে দেখেছি হচ্ছে হাতেম সাহেবকে, তো এই জন্য আমি মঞ্চে বসতে অস্বীকৃতি জানাই। আমি বলেছি যে এই মঞ্চে আমি আর বসতে পারবো না। তখন ইফতারের একদম পূর্ব মুহূর্ত 1-2 মিনিট আছে, এই জন্য আমি একটা চেয়ারে বসেছি বাইরে। তো পরে আমাকে যখন বক্তব্য দিতে বলা হলো, আমি তখন বক্তব্যে বলেছি যে আমি কোনো ফ্যাসিস্টের দোসরদের সাথে মঞ্চটা শেয়ার করতে পারতেছি না, এই জন্য দুঃখিত। এটা বলার পরেই হট্টগোল করে হাকিম সাহেব তার লোকবল নিয়ে বেরিয়ে যান। তো এই পর্যন্ত কোনো সমস্যা ছিল না। পরবর্তীতে আমরা ইফতার করি, ইফতার করে বেরোয়ার সময় আমাদের নেতাকর্মীরা আমাদেরকে বলে যে নিচে হচ্ছে হাকিম সাহেবের আহ্বানে বেশ কিছু লোকজন আসছে যারা মব করতেছে এবং তারা হচ্ছে আমাদের উপর হামলার হুমকি দিচ্ছে। তো তখন আয়োজক যারা ছিলেন তারা আমাদেরকে বললেন যে আপনি একটু পরে নামেন, আমরা একটু পরিস্থিতিটা দেখি। এর মধ্যে আমরা দেখেছি যে বিসিকের চিহ্নিত যারা হচ্ছে বিসিকের চিহ্নিত গুন্ডামি করে, রাসেল নামের একজন আছেন স্বেচ্ছাসেবক দলের, তার নেতৃত্বে বেশ কিছু গুন্ডা ছেলে পেলে চলে আসে দেশীয় অস্ত্র সহ, এবং পুলিশের সামনেই চলে আসে, মিডিয়ার ভাইদের সামনেও। মিডিয়ার ভাইরাও বলেছেন তারা দেখেছেন, ওপেন বক্তব্যে বলেছেন। চলে আসে এবং এক ধরনের তারা বলতে থাকে যে আমাকে নামতে দিবে না, সরি বলতে হবে। তো আমার বক্তব্য হচ্ছে আমি কাকে সরি বলবো? ফ্যাসিস্টের একটা দোষরকে তো সরি বলার কিছু নেই, সরি বলতে হবে তার। জুলাই গণ অভ্যুত্থানকে তাণ্ডব বলেছেন, গোয়েন্দা সংস্থা কি ব্যবস্থা নেয় এই এই কোশ্চেন করেছেন এবং বলেছেন গোয়েন্দা সংস্থার ব্যবস্থা নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নিতে হবে। শেখ হাসিনার সামনে 3 আগস্ট দাঁড়ায়, যখন অলরেডি বাংলাদেশে হাজারের উপর মানুষ শাহাদাত বরণ করেছেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, তখন হাসিনার সামনে দাঁড়ায় জুলাইকে তাণ্ডব বলতেছে। এরকম ব্যক্তিকে তো সরি বলার কিছু নাই। উল্টো আমরা বলেছি তার সরি বলতে হবে, ওনার স্পষ্ট করতে হবে। উনি অনেক সময় দেখা যায় যে পেঁচানোর চেষ্টা করেন যে আমি ব্যবসায়ী এই কারণে বলতে হয়েছে। আমরা বলেছি স্পষ্ট বক্তব্য দেন যে আপনি কি বাধ্য হয়ে বলেছেন নাকি এটা আপনার বক্তব্য। যদি বাধ্য হয়ে বলে থাকেন তাহলে জনগণ বিচার করবে, কিন্তু আপনি বক্তব্য ক্লিয়ার করবেন না। আপনার 3 আগস্টের এইরকম বক্তব্য আছে যে আপনি জুলাইকে তাণ্ডব বলতেছেন, এরপরেও গণ অভ্যুত্থান থেকে আমরা যারা উঠে আসছি তারা আপনাদের সাথে এক মঞ্চ শেয়ার করব, একটা প্রোগ্রাম শেয়ার করবো, এটা হইতে পারে না। ক্লিয়ার করতে হবে যে উনি কি আসলে বাধ্য হয়ে করেছেন নাকি নিজের ইচ্ছায় করেছেন।
নিজের ইচ্ছে করলেও না আইনের আওতায় যাবেন। উনি কিভাবে বিকেএম এর প্রেসিডেন্ট থাকেন? আর যদি বাধ্য হয়েও বলে থাকেন, এটার জন্য ওনার সরি বলতে হবে, যে আমি বাধ্য হয়ে ওই সময় এটা আমার বলতে হয়েছে, আমি দুঃখিত। কিন্তু অবস্থান ক্লিয়ার করা ছাড়া একটা ফ্যাসিস্টকে কোনোভাবে পুনর্বাসন আমরা দেখতে চাই না। আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার কি, দুঃখজনক ব্যাপার কি, এর আগেও আমরা দেখেছি তুলারাম কলেজে ছাত্র দলের একজন সাহসী নেতা তাকে ফ্যাসিস্ট বলেছিলেন, কিন্তু পরবর্তীতে সিনিয়র নেতারা এই এই ছেলেটাকে সরি বলাইতে বাধ্য করেছে, তাই না? তাহলে আমি জানতে চাই, এই যে সরি বলাইতে বাধ্য করলেন কেন? একটা জুলাই গণ অভ্যুত্থানকারী ছাত্র দলের নেতাকে সরি বলাইতে বাধ্য করলেন কার বিরুদ্ধে কথা বলার কারণে? একটা ফ্যাসিস্টের দোষরের ব্যাপারে। তাহলে বিএনপির ভাইদের কাছে আমার কোশ্চেন, আপনারা গণ অভ্যুত্থানকে কিভাবে ধারণ করেন? আমি আরো বলতে চাই যে আজকে যখন হাতেম সাহেব নামলেন, উনি গুন্ডাদেরকে ফোন টোন দেওয়ার পরে রাসেল সাহেব আসলেন, স্বেচ্ছাসেবক দল, আমরা তো একসাথে রাজপথে আন্দোলন করেছিলাম, বিএনপি সহ জামাত সহ একসাথে আমরা আন্দোলন করেছিলাম না আওয়ামী লীগের বিরুদ্ধে? তাহলে এখন এসে আপনারা কেন পুনর্বাসন করতেছেন? এখন যদি আপনারা পুনর্বাসন করেন, গুন্ডামি করেন, যে হাতেম সাহেব বিকেএম এর প্রেসিডেন্ট, আমি বিসিকে কিছু ঝুটের ব্যবসা করব, এজন্য হাতেম সাহেব যা বলবে আমি মাইনা নিব, গুন্ডামি করব, মপ করব, এগুলো যদি করতে চান তাহলে বলবো যে ছাত্র জনতা এগুলোকে খুবই ঘৃণা করে এবং আপনাদেরকেও ওই ঘৃণাই করবে। মানুষ আপনাদের এইরকম গুন্ডামি দেখতে চায় না। আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রশাসনকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে। কেন একজন ফ্যাসিস্ট 2 বছর পরে আইসাও বিকেএম এর প্রেসিডেন্ট থাকেন এবং পাবলিক মিটিং এ যাইতে পারেন? প্রশাসনের এটাই স্পষ্ট করতে হবে। কোন কোন খুঁটির জোরে কারা তাদের প্রোটেকশন দিচ্ছে, এটা স্পষ্ট করতে হবে।